আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন সেই নীতির নাম সুন্নতে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিগুলো নির্ধারণ করেছেন ১৫০০ বছর আগে, আমরা কি জীবনের সকল ক্ষেত্রে ওই নীতিগুলোকে গ্রহণ করতে পেরেছি? কথা বলে না। এখন সুন্নতের বিরোধিতায় যে কাজ, ওইটারে বলে বেদাত। আমরা বাঙালি অধিকাংশ আলেমও সুন্নত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না, এই জন্য বেদাতের ক্ষেত্র সঠিক ফতোয়া দিতে পারি না। আগে তো সুন্নত বুঝতে হবে। কথা বলে না। আমরা বেদাত খুঁজি কোথায়? আপনার এই আমলটা বেদাত হয়েছে, আপনার এই টুপিটা বেদাতি টুপি, ঠিক না? কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন, এটা তো বড় বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই, তিনি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন খেলাফত। তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন? কথা বলেন। এই ক্ষেত্রে জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক বলে, আমি তো রাজনীতি করি না। তো যারা রাজনীতি করে তাদের বেতন ভাতা খান কেন? কথা বলেন। তাদের বেতন ভাতা খান কেন? ওটা তো বড় বেদাত। তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যে সংস্কৃতিগুলো পালন করছি সব কি সুন্নত মোতাবেক? এগুলো কি বেদাত? যেমন আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, যারা বিপ্লবে মারা গেছে তাদের জন্য দাঁড়ায় আমরা শোক পালন করি, এটা কি? কিন্তু মৌলভী সাহেব মিলাদের কিয়ামকে বেদাত বলবে আর ওই শিরকি কাজকে বেদাত বলবে না, কারণ সে নিজেও সুন্নত চিনে না, এই জন্য বেদাত কোনটা বেদাত না তাও জানে না। কথা বুঝতে পারছেন? আগে আপনাকে সুন্নত চিনতে হবে। সুন্নত হচ্ছে নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন ওই সবটুকুন আপনাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে, তাহলে আপনি মুসলমান। তারপর সেই নীতি মোতাবেক আমল করতে হবে যথাসাধ্য। যত বেশি আমল করবেন তত বেশি ফজিলত বাড়বে। আমি একটা উদাহরণ দেই। এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ পড়ছেন না? এশার নামাজের কথা কোরআন শরীফে আছে না? কিন্তু 4 রাকাত পড়তে হবে, এটা কোরআনের কোথায় আছে? আছে? যোহর কয় রাকাত পড়েন? আসর, মাগরিব, ফজর, এই রাকাতগুলোর কথা কোরআন শরীফের কোথাও। কিভাবে পেলাম? হাদিস। সেটাই সুন্নাহ। সেটা কি? এই জন্য যারা বাংলাদেশে বলে আহলে কোরআন, হাদিস মানে না, নিঃসন্দেহে তারা কাফের। নিঃসন্দেহে তারা কাফের। কারণ শুধু কোরআন মানলে হাদিস বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে আপনারা 4 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, আবার এশার পরে সুন্নত পড়েন না 2 রাকাত, আবার ওয়েতের পড়েন না 3 রাকাত। রাকাতগুলো কোরআন শরীফে আছে? নাই। রাকাতের কথা কোথাও নাই। আমি আপনাদেরকে একটা ঘটনা খুব ছোট্ট করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইমরান ইবনু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কে হাদিস পড়াতেন, হাদিসের দার্স দিতেন। তো তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের কথা আলোচনা করছেন। এমন সময় এক ব্যক্তি, এই যুগের না ওই যুগের ভণ্ড, আজকের কথা না, প্রায় 1400 বছর আগের কথা, ইমরান বিন হোসেনকে যে বললেন, আপনি যে শাফাতের কথা বলতেছেন, রাসূলুল্লাহ শাফাত করবেন, এটা কি কোরআন শরীফে আছে নাকি? বুঝেন না? ইমরান বিন হোসেন বুঝে গেলেন সে শুধু কোরআন মানে হাদিস। হযরত ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হাল করাআতাল কুরআনাল কারীম, তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি? তো সে বলল, হ্যাঁ আমি কোরআন পড়েছি, আমার মুখস্থ আছে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি নামাজ পড়ো? বলে, জি পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে, কেন হুজুর? ফজরের ফরজ 2,
জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন, মিন আইনা আখাস্তা হাযা শান, নামাজের কথা তো কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত তুমি সংখ্যাগুলো কোরআনে কোথায় পেয়েছো আমাকে দেখাও। জবাব আর আছে? বিনয়ের সাথে তখন সেই লোক বলল, আখাজনা মিনকুম, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর রসুলের নূরের কদম থেকে। এর নাম হাদিস, এর নাম সুন্নাহ। এই সুন্নাহ বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। তাহলে এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ 4 রাকাতের কথা কোরআনের কোথাও। কেন 4 পড়লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ মুসাফির হইলে বলেন এটা সুন্নাহ। এটা কি? তাহলে এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? হুকুম হিসেবে। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়েন, নীতি হিসেবে 2 রাকাত সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার কয় রাকাত পড়েন? ওটার নাম কি? বেতের না, উইতর। এটা আমাদের দেশের ইমাম সাহেবরা ভুল বলে, বলে বেতের পড়েন, বেতের পড়েন। বেতের নামে কোনো নামাজ নাই, সালাতুল উইতর, সালাতুল। এক ছাত্র আমার কাছে এসে, আমি জিজ্ঞেস করলাম কি পড়ো? বলে শরহে বেকায়া। আমি বলছি এই নামে তো কিতাব নাই, কিতাব আছে শারহুল ওয়েকায়া, ওয়েকায়ারে বলে বেকায়া। আরবের আলেমরা শুনলে মনে করবে বাংলাদেশে বেকায়া নামের বেকা কিতাব পাইল কই? তো উচ্চারণটা কি হবে? উইতর। কয় রাকাত পড়েন? এই যে 3 রাকাত বেতের পড়েন, 3 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। আমি কি সুন্নাত বুঝাইতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন তা পুরাপুরি বিশ্বাস করলেই আপনি মুসলিম, আর আমল করলেই আপনি খাঁটি সুন্নি। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যে আপনি যদি চলেন, হয় কুফর হবে, নয় শিরক হবে, নয় কমসে কম বেদাত হবে। কি হবে? নয় কমসে কম বেদাত হবে, আর সেই বেদাতের কোনো মাফ নাই। অতএব ভাই, আগে আকীদাগত বেদাতগুলো ঠিক করেন, নিজেদের বেদাতগুলো ঠিক করেন, তারপর মুস্তাহাব মুস্তাহসান কোনটা মুস্তাহাব কোনটা বেদাত সেটার আলোচনায় আসুন। বেহুদা কওমের মধ্যে ফিতনা ফাসাদ না করব আমরা। কি বলেন ভাই? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজিলত হিসেবে যে সুন্নতগুলো আছে এগুলো আমাদের পালন করা আবশ্যক। যেমন দস্তরখানে খাওয়া। দস্তরখানে খেতে পয়সা লাগে? কথা বলেন। কিন্তু আপনি জানেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার মতে যে দস্তরখানে খাওয়াটা সুন্নতে মুআক্কাদা না। আমাদের কালচারটাই নষ্ট হয়ে গেছে। বিয়ে শাদী সব জায়গায় টেবিলে বসে খাই, দস্তরখানা আর থাকে না। কিন্তু ওই টেবিলে যদি আপনি খেতেও চান, ওখানে একটু মুখালিফাত করতে হবে। কি বিরোধিতা? কি রকম বিরোধিতা? আপনি টেবিলে একটা দস্তরখান রেখে দেন, কথা বলেন, পা ঝুলায় না রেখে পা উঠায় বসেন চেয়ারে, তাহলে অন্তত ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যটা হলো না। আপনি এখানে মুখালেফাত করলেন, ঠিক না? ইন্না তারকা সুন্নাহ ইউআদ্দি ইলা জান্দাকা, মোল্লা আলী কারি বলেছেন, নীতি হিসেবে সুন্নতকে যে অবিশ্বাস করবে সে তো মুসলমানই না, কাফের হয়ে যাবে। আমল হিসেবেও যে সুন্নতকে বাদ দিবে বেশি, ইমানের উপর টিকে থাকার সম্ভাবনা তার নাই। অতএব আমরা দস্তরখানে খাবো না ভাই আজকের থেকে।
নিয়ত করি। আর প্রত্যেক নামাজে ওযুর সময় মেসওয়াক করব। এটা অনেক ফজিলতপূর্ণ সুন্নত। রাদ্দুল মুখতার ফতোয়া শামীতে ইবনে আবিদিন শামী মেসওয়াকের 70টা ফজিলত ব্যাখ্যা করছেন। কতটা ফায়দা! অথচ মেসওয়াক করতে পয়সা লাগে? গাছের ঠাল হইলে হয়। আবার আরেকজনের গাছের ঠাল চুরি করে মেসওয়াক করেন না, তাইলে হবে না। জিজ্ঞেস করে নিবেন, নয় কিনে নিবেন। প্রত্যেক নামাজে ওযুর আগে মেসওয়াক করে নেবেন। যত মেসওয়াক করবেন আপনার মুখের পবিত্রতা তত বাড়বে, দুর্গন্ধ দূর হবে, আপনার কণ্ঠনালী সুন্দর হবে। সুবহানাল্লাহ। আপনি প্রচুর, এটা মেসওয়াক হবে না, না, এটা মুবাহের মধ্যে পড়ে, জায়েজে পড়ে, কিন্তু মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে না। কথা বুঝেছেন ভাই? তারপরে আমরা আরো কিছু সুন্নতের চর্চা আমাদের ব্যবহারিক জীবনে করার চেষ্টা করব। খাবারটা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ঠিক না? হযরত আলী থেকে একটা বর্ণনা এসেছে ফতোয়া আলমগীরিতে। এটা আমি হাদিসে পাই নাই, ফতোয়ার কিতাবে পাইছি, ফতোয়া আলমগীরিতে। অমিনাস সুন্নাতি আইয়াবদা বিল মিলহে ওয়া ইয়াখতিমা বিল মিলহে। খাবার শুরু হবে লবণ দিয়ে, শেষ করা হবে কি দিয়ে? লবণ দিয়ে। একটু একটু লবণ মুখে দিয়ে খাবার শুরু করবেন, আবার খাবার শেষে একটু লবণ জিহ্বায় দেবেন। ওটা আমি আবার চামচে খাইতে বলি না, তাহলে আবার হাই প্রেশার হয়ে যাবে। হালকা। হযরত আলীর বর্ণিত একটি সুন্নতের উপর আপনার আমল হয়ে গেল, ঠিক না? খাবার আগে 3 বার হাত ধুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবেন। খাবার শেষ আলহামদুলিল্লাহ বলে সমাপ্ত করবেন। দুপুরে খাবারের পর একটু কাইলুলা করবেন, হোক 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, একটু শুবেন, তারপর উঠে যাবেন। রাতে খাবারের পর বাইরে বেরোইতে পারেন না, নিজের শোবার ঘরেই একটু হাঁটাহাঁটি করুন, তাহলে রাতে খাবারের পর হাঁটার যে সুন্নত তা আমল হয়ে গেল। অতএব আমরা নীতি হিসেবেও সুন্নতকে বিশ্বাস করব, আমল হিসেবেও করব। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো মনে রাখবো তো ইনশাল্লাহ। আসুন আমরা একটু সালাত ও সালাম পরে মুনাজাত করব, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি